বছরের শেষে, কারণ আপনারা ঘাবড়ে গেছেন এটা ওরও মনে হলো সেই জন্য। কারণ আমরা তো এত বেশি ওই কলেজের চড়াই পাখির মতো ইংজিরি ক্যালেন্ডারকে ফলো করি আর কি। আমাদের নতুন বছর মানে 31 ডিসেম্বর রাত 12টা বাজলেই আলো নিভিয়ে দিয়ে হ্যাপি নিউ ইয়ার উইশ করা, আর মোটামুটি সব লাইন জ্যাম হয়ে যাওয়া, সব নেটওয়ার্ক সার্ভিস যারা দেন তাদের এত নববর্ষের ওয়েল উইশেস, আর সঙ্গে কিছু প্রতিজ্ঞা যে এই বছর এই করবো না, এই বছর এইগুলো করব। তো আমরা বছর বলতে ওটাই বুঝি। কিন্তু বৃষ্টি যেটা বলেছে যথাযথ, বাংলা বছরের প্রায় শেষ অনুষ্ঠান। তার কারণ আমরা অ্যাকচুয়ালি বাংলা বছর যখন মঙ্গলবার দিন অনুষ্ঠানটা করব তখন গ্রহ নক্ষত্রের হিসাবে বাংলা বছর শুরু হয়ে যাবে, কিন্তু আমরা মানে আগামী বুধবার দিন পয়লা বৈশাখটা পালন করব 15ই এপ্রিল। যার ফলে সেই মতো দেখতে গেলে গ্রহ নক্ষত্রের হিসাবে আজকে বাংলা বছরের শেষ অনুষ্ঠান। একদম ঠিক বলেছে বৃষ্টি, এবং এই ঠিক বলাটাও অ্যাকচুয়ালি ঠিকই বলেছে। কিন্তু আমি যদি মাস্টারমশাই হই, এই কথাটা বৃষ্টি বললো বলে নাম্বার দেওয়ার জন্য আমি অন্তত হাফ নাম্বার কাটবো। মানে যদি 2 থাকে ওকে আমি 1.5 দেবো। তাহলে হাফ নাম্বার কেন কাটবো? তার কারণ হচ্ছে মূলত এই যে বছরটা আসতে চলেছে আগামী 14ই এপ্রিল সকাল 9টা 35 মিনিটে শুরু হবে, সেটা নতুন সৌর বছর শুরু হবে। সেই নতুন সৌর বছরটাকে ধরেই আমরা এই বাংলায় আমরা নতুন বছরটাকে আমাদের ক্যালেন্ডার হিসেবে শুরু করি, অর্থাৎ বৈশাখাদি আমাদের ক্যালেন্ডার শুরু হয়। এবং আমাদের সাথে সাথে পাঞ্জাব এবং আসামেও কিন্তু এটাই নববর্ষের সূচনা করে। ভারতবর্ষ তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, প্রচুর রাজ্য, প্রচুর কালচার, প্রচুর ভাষা, এবং এক একটা জায়গায় এক এক সময় নতুন তাদের মতো করে নতুন বছর কিন্তু কাউন্ট করা হয়। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা যে নতুন বছরটাকে কাউন্ট করি সেটা বৈশাখ মাস থেকে চৈত্র মাস অবধি চলে। এটা কিন্তু সৌর বছর, অর্থাৎ মহাজাগতিক ক্ষেত্রে আমাদের এই সৌরমণ্ডলে সূর্যদেব যখনই মেষ রাশির ঘরে প্রবেশ করেন তখন তার নতুন একটা সাইকেল শুরু হয় 360 ডিগ্রির। আর এই 360 ডিগ্রির মধ্যেই 12খানা রাশি আছে আপনারা জানেন। আর দেখুন আমাদের বছরও কিন্তু 12টাই আছে। এটার মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক আছে বৃষ্টি, জানো? মানে এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই যে নামগুলো, আমি বৃষ্টির সাথে কথা বলছি মানে আপনাদের সাথেও বলছি, বৃষ্টিকে কোনো প্রশ্ন করছি মানে আপনাদেরও কিন্তু করছি। এই যে বৈশাখাদি মাসগুলো বাংলা হিসেবেই আমরা ধরি কিংবা আমরা সৌর বছর হিসেবেই ধরি, বৈশাখ থেকে চৈত্র, এই যে মাসগুলো আমরা যাই, এগুলোর নাম হঠাৎ করে কেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এরকম হয়েছে? কেন হয়েছে? মানে সত্যি এটা সাধারণভাবে ভেবে দেখার কথা নয়। ভেবে দেখার কথা, কিন্তু আমরা কখনো দেখি না। একদমই তাই না? হ্যাঁ। কেন হয়েছে প্রশ্নটা থাকবে। অবশ্যই সবাই অবশ্য এখন তো আবার ভোটের রেজাল্ট চ্যাট জিপিটি কিংবা জেমিনাই প্রো বলছে। সুতরাং বৈশাখ থেকে চৈত্র মাসটা কেন নাম হয়েছে, নিশ্চয়ই চ্যাট জিপিটি, জেমিনাই প্রো কিছু অ্যান্সার দেবে। কতটা সঠিক দেবে আমার জানা নেই, তবে নিশ্চয়ই দেবে। কিন্তু অদ্ভুতভাবে এই যে বৈশাখ থেকে চৈত্র, তার কারণ আমাদের সৌর বছর চলে বৈশাখ থেকে চৈত্র, আর আমাদের চান্দ্র বছর চলে, যেটা গত 19শে মার্চ থেকে শুরু হয়েছিল, সেটা চলে কিন্তু চৈত্র মাসের শুক্ল প্রতিপদা থেকে ঠিক ফাল্গুন মাসের অমাবস্যা অবধি। অর্থাৎ চৈত্র মাসের শুক্ল প্রতিপদা থেকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা, এই হচ্ছে চান্দ্র বছর চলে। প্রত্যেকটাই আমাদের সৌর এবং চান্দ্র, এই যে দুটো বছর চলে, এই দুটো বছর আমাদের জ্যোতিষশাস্ত্র নাকি বিজ্ঞান ভিত্তিক না,
জ্যোতিষশাস্ত্র বুজরুকি, জ্যোতিষশাস্ত্রে কিছু নেই, আমাদের বেদ কিছুই জানে না, ওসব কবে মান্ধাত্তার আমলের বিষয়, যারা বলেন আর কি, একটু ভুরু কুচকে ঠোঁট বেঁকিয়ে দুটাতে ইঞ্জিরি লব্জ মধ্যিখানে ব্যবহার করে যারা বলেন, তারা আমাকে একটু উত্তর দেবেন। জানুয়ারি থেকে ডিসেম্বর এর যে বছরটা আমরা অ্যাকচুয়ালি জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, অ্যাকচুয়ালি তো ওটা সিজারিয়ান ক্যালেন্ডার, ওটাকে পোপ গ্রেগরি ঠিক করেছিলেন, সেই জন্য আমরা জর্জিয়ান বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলি। তো ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা জানুয়ারি থেকে ডিসেম্বর কোন বিজ্ঞান ভিত্তিকভাবে রচিত, কি বিজ্ঞান আছে তার পেছনে? আর আমাদের এই যে সৌর বছর, বৈশাখ থেকে চৈত্র কিংবা চান্দ্র বছর, চৈত্র শুক্ল প্রতিপদা থেকে শুরু হয়, অর্থাৎ চৈত্র মাস থেকে শুরু হয়, পরের ফাল্গুন মাস অবধি চলে। এটার পেছনে আপনাদের ভাষায় কেন এটা অবিজ্ঞান? 2 সপ্তাহ সময় দিলাম, বৃষ্টি পজিটিভ ওয়েতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে বা আপনারা, আর যারা মানেন না তাদের কাছে এই প্রশ্নটা করবেন যে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কি বিজ্ঞান আছে, কি বিজ্ঞান আছে, আর আমাদের সৌর আর চান্দ্র বছরে কেন অবিজ্ঞান? এটা একটু উত্তর নেওয়ার চেষ্টা করুন। নতুন যে নববর্ষ আসছে সেটাকে আরও ভালো করার জন্য এটা আপনাদের নয় টাস্কই দিলাম, ধরে নিন। চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের কাছে গেলে আপনারা উত্তর কিছু জানতে পারবেন, তাই জেনে বলবেন। আমি জানি না যে তারা কি উত্তর দেয় বা দেবে, কারণ এইসব বিষয়ে আমি ওসবে ধার ধারি না। তার কারণ জগা খিচুড়ি মার্কা কোনো কিছু শিখতে আমার ভালো লাগে না, যার ফলে আপনারা জেনে বলতেই পারেন, কোনো আপত্তি নেই। সোর্স তো অবশ্যই দরকার জানতেই পারেন, অ্যান্সার দেবেন। ঠিক লাগলে বৃষ্টির মতো হাফ নাম্বার কাটবো না, যেহেতু বৃষ্টি বলল নতুন বাংলা বছরের, অ্যাকচুয়ালি বছরটা আমরা বাঙালিরা এই সময় থেকে ক্যালেন্ডারটা বৈশাখ থেকে চৈত্র অবধি এটাকে আমরা মান্যতা দিই, তাই আমরা 1432 থেকে 1433-এ যাব আগামী পয়লা বৈশাখ থেকে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা শুরু হবে সেটা হচ্ছে নিউ সোলার ইয়ার শুরু হবে, নতুন সৌর বছর শুরু হবে আগামী 14ই এপ্রিল সকাল 9:35 থেকে। বোঝা গেছে? আজকেই সম্ভবী অ্যাস্ট্রোয় বিকেল 5:30টায় এই বিষয়ের প্রথম এপিসোড আপলোড হবে। যারা জ্যোতিষশাস্ত্র কি, মূলত আমাদের কতটা সায়েন্স এই গণনাগুলোয় আছে, কতটা ডেপথ নিয়ে কথা আমাদের শাস্ত্রের যারা রচনা করে গেছেন, মুনি ঋষি থেকে পরবর্তী ক্ষেত্রে পঞ্চাঙ্গকাররা, তারা কতটা ডেপথ নিয়ে বিজ্ঞানগতভাবে আমাদের এই বছরগুলোকে অ্যানালিসিস করেছেন, তার প্রথম পর্ব আজকে সম্ভবী অ্যাস্ট্রোয় বিকেল 5:30টায় আপলোড হবে। যারা এই সম্পর্কে জানতে, বুঝতে, অরিজিনালিটি খুঁজতে ভালোবাসেন তারা চোখ রাখতে পারেন। আর যাই নিয়ে বা হাওয়া গরম আছে আর কি, সেই হাওয়া গরম তো একটা জিনিস নিয়েই আছে এখন পশ্চিমবঙ্গে। কালকে আসামে গরম হাওয়া থেমে গেছে, কেরালায় থেমে গেছে, পুদুচেরিতে থেমে গেছে, কারণ ভোট হয়ে গেছে এই 3টে রাজ্যে। হাওয়া একমাত্র গরম তামিলনাড়ু আর বাংলার আছে। সুতরাং ওই হীরক রাজার দেশের মন্ত্রীর ভাষায় বলতে হয় রাজ্যতীষীকে, কি কয় তোমার গ্রহ নক্ষত্র, সেটারও কিছু হিন্টস হয়তো আজকের প্রথম এপিসোডেই পেতে পারেন। আপনারা শুনে নেবেন, দেখে নেবেন, অরিজিনাল জ্যোতিষটাকে জানতে পারলে দেখবেন ভালো লাগে অনেক। কেউ আছেন ফোন?